আমার সামনে দেখতে পাচ্ছেন কেএম অটো কাটার কাটিং মেশিন, মানে এটা দিয়ে ফেব্রিক্স কাটিং করে। আপনার গার্মেন্টস ফ্যাক্টরি নিট হোক আর হলো ওভেন হোক, সেই যে পোশাক শিল্প সেটাকে কাটিং করে। এই মেশিনের যে আপনি একটা সেট আপ করে দিবেন যে এইভাবে কাটিংগুলো হবে, ওইভাবেই সে অটোমেটিক সে কাটিং করে, ঠিক আছে। এই মেশিন মূলত প্রবলেম হয়েছে হলো প্রেশার ফুড গাইড কিংবা সেট সহ প্রবলেম হয়েছে। এর জন্য বারবার মেসেজ আসতেছে। এই মেসেজটা ঠিক করবো আমরা কিভাবে, দেখতেই পাচ্ছেন প্রেশার ফুড গাইডের এখানে নিয়ে আসছি। তা এই যে গাইডটা যখন এই প্রেশার ফুড ঘুরলে পরে এই গাইডের সঙ্গে বাড়ি খায়, এই যে দেখছেন কত জোরে একটা বাড়ি খাইছে। এই বাড়ি খাওয়ার কারণেই কিন্তু আপনার এই ইরোর লেখা দেখায়, মেশিন স্টপ করে দেয়, কারণ মেশিন আর চলে না। আবার রিসেট দিয়ে তারপর আবার মেশিন চালাইতে হয়। দেখেন এই যে এখানে কত জোরে একটা ধাক্কা দিচ্ছে। এই ধাক্কার কারণেই প্রত্যেকটা সেকশনে আপনার সেন্সর আছে। এই সেন্সর একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার এই নাইফ ভেঙে যেতে পারে কিংবা মেশিন চলবে না, এই ধরনের প্রবলেম হয়ে যায়। কিন্তু আমাদের এই প্রেশার ফুড গাইড প্লাস প্রেশার ফুড এই দুইটাই মূলত নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণেই আমাদের এই সিগন্যালটা আসতেছে, আর সিগন্যাল আসার কারণেই কিন্তু আমরা মেশিন চালাইতে পারতেছি না, মেশিন পুনরায় আবার রিসেট দিয়ে চালাইতে হচ্ছে। তাই মূলত এই গাইডটা ক্ষয় হয়ে গেছে। আর এই যে প্রেশার ফুড যেটা ওঠে নামে, এই গাইডটাও সঙ্গে সঙ্গে ওঠে নামে। এই প্রেশার ফুড আপনার এক সাইডে ক্ষয় হয়ে গেছে আর এক সাইডে উঁচা হয়ে গেছে, মানে লেভেল ঠিক নাই, আনব্যালেন্সিং হয়ে আছে। এই আনব্যালেন্সিংটা ঠিক করতে হলে দেখেন আমি উপরে নাট খুলে একটু অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করলেও কিন্তু থাকতেছে না। দেখতে পাচ্ছেন একটা মোচার দেওয়ার পরে কিন্তু এখানে বাড়ি খাচ্ছে। বাড়ি খেয়ে আপনার কিন্তু ওই আমাদের প্রোগ্রাম মানে মেশিন কম্পিউটার বন্ধ করে দিচ্ছে, মানে মেশিন আর চলে না। তাই এই প্রেশার ফুড এটা হচ্ছিল এক সাইড বেড়ে গেছে, এক সাইড ক্ষয় হয়ে গেছে। তা বেড়ে যাওয়াটা আমরা কি করব, শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষে এটাকে রেবেল করব, মানে আনব্যালেন্স আছে এটাকে ব্যালেন্স করে দেব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ধরে রাখছি, তারপরেও কিন্তু প্রেশার ফুডে বাড়ি দিচ্ছে। তাই জাস্ট শীষ কাগজ নিয়ে আগে ফাইল দিয়ে ডায়মন্ড ফাইল দিয়ে ঘষে নিচ্ছি প্লেটটাকে। এই প্লেটটাকে ভালো করে ঘষে নিচ্ছি, যে সাইডই বাজে এই সাইডটা ঘষে নিচ্ছি। তারপরে ঘষে নেওয়ার পরে ভালো করে শীষ কাগজ দিয়ে ঘষবো। দেখতেই পাচ্ছেন শীষ কাগজ দিয়ে ঘষতেছি। এই শীষ কাগজ দিয়ে ঘষার পরে তারপর চালিয়ে দেখবো যে এখন ঠিক মতো চলতেছে কিনা। দেখেন এখনও কিন্তু হালকা হচ্ছে, দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু বেঁকা হয়ে যাচ্ছে। তাইলে আমাকে আরেকটু ভালো করে ঘষতে হবে, ঘষাটা আরও মানে ঘষে সমান করতে হবে। দেখেন আমি ফাইল দিয়ে আরও ডায়মন্ড ফাইল দিয়ে আরও ঘষে জাস্ট এটাকে আনব্যালেন্স আছে এটাকে ব্যালেন্স করে দিতে হবে। তাই আমি ব্যালেন্স করার জন্য আমি করতেছি। জাস্ট এটা হচ্ছিল মূলত এইভাবে ঠিক করে না, কিন্তু আমি এটাকে এই প্রেশার ফুড আর গাইড এই দুইটাই চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে, এলসির মাধ্যমে এই দুইটা জিনিস আনতে হবে বাইরের দেশের থেকে। এটা আপনি চাইলেই আপনি বাংলাদেশে কিনতে পাবেন না, এই প্রেশার ফুড গাইড প্রেশার ফুড, হ্যাঁ এই দুইটা জিনিস আপনি চাইলে বাংলাদেশে কিনতে পারবেন না, আপনাকে এলসির মাধ্যমে আনতে হবে। কেএম যারা সাপ্লায়ার তাদের মাধ্যমে এলসির মাধ্যমে আনতে হবে। এর জন্য আমি কি করতেছি, যেহেতু আমার মেশিন চালাইতে হবে সেই কারণে আমি কিন্তু এই শিরিষ কাগজ দিয়ে ঘষে জাস্ট আমার তো মেশিন চালাইতে হবে, বসায় রাখলে তো আমার চলবে না, এটা প্রোডাকশন দিতে হবে। এর জন্য আমি এই কাজটা করতেছি। জাস্ট এটা আসলে ঠিক না এই ধরনের কাজ করা, কিন্তু আমাকে যেহেতু আমি এলসি করতে হবে, এলসি করতে গেলে অনেক দিন সময় লাগবে আসতে মালটা, যেহেতু কয়দিন চলে এই ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আজকে আমি আপনাদের কি বুঝাইলাম যে এই কেএম অটো কাটার কাটিং মেশিন আপনার যে কোনো প্রবলেম আমরা এই সমাধান করি। কিন্তু আজকে দেখালাম
আপনার প্রেসার ফুড লিফটার যদি আপনি একটু এদিক সেদিক হয় তাহলে সেন্সর থেকে বন্ধ করে দিবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নাইফ ফাংশন, নাইফের যে অংশটা নাইফটাকে দিক চিহ্ন করে এটা দিয়ে। ঠিক আছে, তা আজকে ভিডিও এই ছিল, আপনাদের যেটুক বুঝাইতে পারছি আপনারা হয়তো বা বুঝছেন। তো মেশিনটা দেখতে পারতেছেন আমি এখন টেস্ট করতেছি, জাস্ট ফেব্রিক্স ছাড়াই টেস্ট করে দেখতেছি আমার মেশিন বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তাই দেখেন মেশিন কিন্তু এখন বন্ধ হচ্ছে না, আমি এখন লে করতেছি, মানে লে করা শেষ, জাস্ট এখানে কাটিং করে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন মেশিনে কিন্তু এখন কাটিং করতেছে। ঠিক আছে, এখন কিন্তু আমার মেশিন চলতেছে, আগে কিন্তু চলে না, আগে কিন্তু বন্ধ হয়ে যেত। একটা বডি কাটার পরেই আরেকটা কাটতে গেলেই তখন বন্ধ হয়ে যেত, এখন কিন্তু বন্ধ হচ্ছে না। এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভাইয়েরা বলতেছে যে মেশিন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বলতেছে ভাইয়ারা মেশিন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।